জয় গৌর জয় নিতাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রাহু চতুর্থ ভাব নিয়ে ভিডিও হবে, তাই তো? হ্যাঁ, রাহু চতুর্থ ভাব নিয়ে ভিডিও হবে। রাহু চতুর্থ ঘরে মূলত কী কী জিনিসের ওপর ইম্প্যাক্ট করে সেটাকে বলে নিই। মায়ের ওপর ইম্প্যাক্ট করে। বাড়ি, চতুর্থ স্থানটা মায়ের স্থান, চতুর্থ স্থান মায়ের ওপর ইম্প্যাক্ট ফেলে। বাড়ি, জমি, যানবাহন, মানসিক শান্তি, শৈশব, শিক্ষা জীবন, গোপন মানসিক জগৎ, এইসব তৈরি হতে পারে আর কি। রাহু এখানে বসে কিছু মিশ্র ফল দেয়, কিছু ভালো কিছু খারাপ। সম্পূর্ণ খারাপ সম্পূর্ণ ভালো অবশ্যই হবে না রাহু এখানে বসলে। অন্যান্য গ্রহের পজিশান দেখতে হবে, খারাপটা বেশি হবে না ভালোটা বেশি হবে সেটা দেখার বিষয়। তবে জেনারেলি মানসিক অস্থিরতা দেয় রাহু এখানে বসে। মনের মধ্যে সবসময় কিছু না কিছু দুশ্চিন্তা থাকে। এমন দুশ্চিন্তা আপনার মনের মধ্যে থাকতে পারে যা অন্যান্য লোক শুনলে আপনাকে পাগল বলবেন, এরমও হতে পারে। হ্যাঁ, অলিক, অকারণ, অকল্পনীয়, হাস্যকর দুশ্চিন্তা থাকতে পারে। আপনি সেটা জানতেনও পারেন যে মানে এমন আপনার এটা আপনার সেই অনুভূতিতে সেটা থাকবে যে অন্য লোক আমার এই ভয়টা শুনলে আমাকে পাগল বলবে, হাসবে, সেই জন্য আরও মানসিক চাপটা বাড়বে। কিন্তু এই ভয়টা আপনার মধ্যে প্রবল হতে পারে, মানে একদম ভেতরে কুড়ে কুড়ে খেতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করা আপনার খুব স্বভাব, মানে দুশ্চিন্তা করা। হয়তো কোথাও যাবেন, বেরোবেন, তার আগে প্রচুর পাইচারি করছে। হয়তো দেখবেন বেরোর আগে বাথরুম করে ফেললো, 2-4 বার বাথরুম করতে চলে গেল চিন্তায়, বাইরে থাকলে কিছুই করে না, এইসব ব্যাপার। এই ধরনের প্যানিক অ্যাটাক আসে এদের। বাড়ি জমি বিক্রয় বিষয়ে একটু সাবধান হতে হয়। হ্যাঁ, মানে বিদেশি জমি বা দূরের জায়গায় এরা জমি বা বাড়ি কিনতে পারে বা করতে পারে। নিজের জন্মস্থান থেকে অনেকটা দূরে, হ্যাঁ, বা বিদেশেও হতে পারে। বাড়ি কেনা বা জমির বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। সেখানে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, আইনি সমস্যা দেখা দিতে পারে, প্রতারিত হতে পারে। মায়ের ক্ষেত্রে বলি, চতুর্থ স্থানে রাহু থাকলে মায়ের শরীর ভালো যায় না, শরীর নিয়ে চিন্তা হয়, মায়ের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। কখনো কখনো কিন্তু আবার এটাও হতে পারে যে মায়ের মাধ্যমে বিদেশ সংযোগ বা ভিন্নধর্মী অভিজ্ঞতা বা ভিন্নধর্মী কোনো মানুষের সঙ্গে যোগাযোগ এইসব হতে পারে। হ্যাঁ, এছাড়া শিক্ষা ও কেরিয়ারের ক্ষেত্রে সাধারণ শিক্ষা এদের বাধা হয়, একটা অবস্টাকেল আসে। জেনারেলি অবস্টাকেল আসার পর আবার যদি কন্টিনিউ করে এগিয়ে যেতে পারবে। এছাড়া টেকনিক্যাল রিসার্চ ও বিদেশি ভাষা ইত্যাদি এরা শিখতে পারে। জীবনে একাধিক বাসস্থান পরিবর্তনের যোগ এদের আসতে পারে। বহু বাসস্থান এরা কিনেছে বেচেছে এবং কিনে থাকবে, সব বাসস্থান কিনেছে বেচেছে এরকম হতে পারে। সমস্যা এরা এই কেনা বেচাতেই পড়তে পারে। বিলাসিতা এবং স্বপ্ন পূরণের জন্য অনেক টাকা এরা খরচ করতে পারে। রাহু চতুর্থ ঘরে থাকলে অনেক সময় অপ্রত্যাশিতভাবে বিলাসবহুল জিনিস রাহু এনে দেয়, যেমন বাড়ি গাড়ি, এসব অপ্রত্যাশিত হয়ে যেতে পারে। আপনারা জানেনও না, এমন ভাবে হয়তো আপনার কাছে কোনো সম্পত্তি চলে এরকম হতে পারে, প্রপার্টি চলে এলো, ইনহেরিটেড প্রপার্টি চলে এরকম হতে পারে। তবে এগুলো ধরে রাখার ব্যাপারটা একটুখানি সতর্ক হতে হবে। এই ধরে রাখার ব্যাপারটার মধ্যে এদের একটু সমস্যা আছে, বহু বিলাসী হয় এরা, সেই জন্য। এছাড়া শুভ ফল পাওয়ার উপায় যদি কোনো গণ্ডগোল হয়, আগেও আমি বলেছি যে এমন কোনো জীব যেগুলো কুকুর, গরু, তারপরে মাছ, এদেরকে খাওয়ানো। এছাড়া আপনি মানুষের সেবা করতে পারেন, দেব মন্দিরে দান করতে পারেন। দেব মন্দিরে আপনার প্রতি মাসে একটা নির্দিষ্ট করে নেবেন, মাসিক রোজগার যদি হয় বা দৈনিক রোজগার, যে হিসেবে আপনি রোজগার করুন, একটা রোজগারের হিসেব করে নেবেন। তার হয়তো 5% বা 3% আপনি নির্দিষ্ট একটা টাকা, নির্দিষ্ট একটা মূল্য ধরে দেব মন্দিরে দান করুন, ভালো ফল পাবেন। এছাড়া মায়ের সেবা করুন, মায়ের আশীর্বাদ নিন। সম্ভব হলে বাড়ির যে উত্তর পশ্চিম দিক আছে সেই দিকটা পরিষ্কার রাখুন, আলোকিত রাখুন। এছাড়া তিল, নীল কাপড় ও সরিষা তেল দান করবেন, রাহুর পজিশানটা দেখিয়ে নিয়ে আর কি, সত্যি রাহু খারাপ কিনা সেটা দেখে নিয়ে, নাহলে করবেন না। ভালো থাকবেন। জয় গৌর জয় নিতাই।